নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি আর মুখে এক গাদা ঘাম নিয়ে। উফ, কি গরম হচ্ছে গো, প্যাচ প্যাচে গরম পড়েছে, ভালো লাগছে না এত গরমে। উফ, আর রাত্রিবেলা এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়ি, হাত থেকে ফোন পড়ে যায়। ওরম হয় এক এক সময় দুপুরে এক একজনের ভিডিও দেখি, দেখতে দেখতে তার ভিডিও শেষ হয়ে যায়, তাকে আর কমেন্ট করা হয় না। দেখি যে মানে চোখ লেগে যায়, তো ভিডিও দেখতে দেখতে চোখ লেগে যায়, আর হচ্ছে যে তাকে আর কমেন্ট করা হয় না, তার ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যায়। তা যাই হোক, চলো আজকে শনিবার, এই সপ্তাহটা তো ভালোই মাছ ছাড়া চললো, নিরামিষ হয়নি, মোটামুটি হয়ে গেছে। তা কালকে তো সবজি নিয়ে এলাম, রবিবার বাজার যাব, আর আজকে তো পুরো নিরামিষ। চলো চা খেয়ে নিই। যাই হোক, চা খাওয়া হলো। আর আজকে শনিবার বিউলির ডাল হবে, তা বিউলির ডালে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আদা বাটা আর হচ্ছে মৌরি বাটা দেওয়া হয়। আমাদের মৌরি যেহেতু গুঁড়ো করা থাকে তাই বাটতে হয়নি আলাদা করে, মৌরি ওই গুঁড়োই দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। আমরা বিউলির ডালে হলুদ দিই না। এবার যারা এরমভাবে করবে একটু নুন মিষ্টি, আদা বাটা আর মৌরি বাটা দেবে, আর ফোড়নে মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি এরমভাবে। আর বিউলির ডাল অনেকে অনেক রকমভাবে খায়, তবে এরমভাবে একদিন খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তা বিউলির ডালের সাথে একটু পোস্ত হলে ভালো হয়, তাই লাউ ডাঁটা আলু পোস্ত হবে। লাউ ডাঁটা আর আলু পোস্ত অনেক দিন বাদে লাউ ডাঁটা আনলাম, বাজারে দেখতে পেলাম তাই নিয়ে চলে এসেছি। তা লাউ এমনি আলু পোস্ত ভালো লাগে, লাউ ডাঁটা আলু পোস্ত হবে। তা আমি চেকে দেখে নিলাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। তা দেখলাম একদম ঠিক আছে নুন মিষ্টিটা। এদিকে ডাল সাঁতলানো হয়ে গেছে, এবার হচ্ছে যে আলু পোস্ত হবে, আলু আর ডাঁটা আলু পোস্ত হবে। আর ডাঁটা আলু পোস্ত করলে মাকে তাই বলি, ওই যে লাউ ডাঁটা আর আলু হচ্ছে যে আলুগুলো একটু বড় বড় কাটতে হয়, চন্দ্রমুখী আলু তো গলে যায়, আর তখন ডাঁটাগুলো সেদ্ধ হয় না। তা যাই হোক, এইভাবে করে নিচ্ছি ডাঁটা আলু পোস্ত। আগে একটু নেড়ে নিচ্ছি তেলে। আর হচ্ছে যে পোস্ততেও আমরা হলুদ দিই না, আজকে সব রান্নাই হচ্ছে প্রায় হলুদ ছাড়া। রাত্রিবেলা ভয় শোভাতেই তো এদিক থেকে ডগিগুলো ডাকে, স্ট্রিট ডগগুলো যেগুলো থাকে সেই ওইগুলো ডাকে, আর হচ্ছে ওপরেও খুটখাট আওয়াজ হয়, ওই জন্য হয়তো ভয়েস ওভার দিতে গেলে তোমরা কিছু আওয়াজ পাবে, একটু ক্ষমা করে দিই। আর এদিকে আমি রান্না করছি, আর ওদিকে হচ্ছে যে মাছ হাত দিয়ে নিচ্ছে। আর এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এদিকে দেখুন পোস্ত গুঁড়ো করা আছে, সেই পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এবার জল, মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে আর চাপা দিয়ে দেবো। আর নুন আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তা যাই হোক, এবার চাপা দিলাম, হয়ে গেছে দেখো, পোস্তটা হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আজকে আর মাঝখানে কোনো বাসন মাজিনি, একেবারে রান্নাবান্না করে নিয়ে, অল্প কটা বাসন তো একেবারে রান্নাবান্না করে নিয়ে বাসন মাজবার। এত গরম হচ্ছে, ঘাম বেরিয়ে বেরিয়ে না শরীরে আর কিছু থাকছে না, জানো তো। আর হচ্ছে যে এইদিকে বাসনগুলো মেজে নিয়ে হচ্ছে যে আজকে ইচ্ছে আছে একটু ফ্রিজটা পরিষ্কার করা। তা যাই হোক, এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করতে করতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কেননা এখনই বাসন মাজি আর ফ্রিজ পরিষ্কার ফ্রিজ পরিষ্কার করতে গেলেই অনেক দেরি হয়ে যায়। যারা ফ্রিজ পরিষ্কার করো তারা তো জানোই যে কতটা দেরি হয়ে যায়। তা যাই হোক, বাসনগুলো মেজে নিচ্ছি ঝটপট করে নিয়ে। আর আজকে হচ্ছে টিফিন করেছি হচ্ছে ছাতু, জানো, এই করবো, বাসনগুলো মেজে নিয়ে আর ছাতু টিফিন করে নেবো। আর নাহলে খাবোটা কি, খাবার আজকে কিছু করিও নি, টিফিন কিচ্ছু বানাইনি। আর গরমে না রান্নাঘরে থাকতে পারছি না, এতটা মানে শরীরে অস্বস্তি লাগছে। সারা দিন ঘেমে ঘেমে ফ্যানের তলায় থাকলেও কোনো আরাম হচ্ছে না। কী যে ওয়েদার হয়েছে না, এত গরম হচ্ছে কি বলবো, প্রচুর গরম হচ্ছে, এতে মানুষের অনেকের অসুস্থই হয়ে পড়ছে সব। তা যাই হোক,
এই হচ্ছে যে দেখো এই বাসনগুলো মাজা হয়ে গেছে। আমরা জীবনে মানে লোকে ভাবে যে এর তো রোজ একই কাজ দেখায়, তা আমাদের মেয়েদের আর আলাদা কি কাজ থাকবে বলো? ওই রান্না করা, নতুন আর কিছু কন্টেন্ট পাওয়া যায় না, ওই রান্না করা, বাসন মাজা। আমি তো ডেলি ব্লগার না, কন্টেন্ট ক্রিয়েটার না, ডেলি ব্লগার। তা যাই হোক, ডেলি তো এই কাজটাই সব মেয়েদেরই করতে হয়, ওই রান্না করা, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, গ্যাস মোছা। ওই মাঝে মধ্যে একদিন থাকবে রান্নাঘরে কিছুটা ডিপ ক্লিন করা, মানে র্যাক ফ্যাকগুলো পরিষ্কার করা বা ফ্রিজ পরিষ্কার করা, এগুলো বাড়তি কিছুটা, তো সেটা তো আর রোজ রোজ হয় না। কিন্তু বাসন মাজা, রান্না করা, গ্যাস পরিষ্কার করা, এটা প্রায় মেয়েদের একই কাজ হয়ে থাকে, এতে আর নতুন কিছু নেই। তা আমরা তো সবাই এই কাজ করেই করছি, অভ্যস্ত। তাই বলি, জীবনে মানুষ কী ভাবে আর কি হয়ে যায় না। মানুষের কত কী স্বপ্ন থাকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু কারোর সে স্বপ্ন সত্যি হয়, কারোর সত্যি হয় না। খুব কম মানুষের হয়তো হয়, সত্যি হয়। সে যার সত্যি হয় সে তো ভালো, ভাগ্যবান বা ভাগ্যবতী। আর যার সত্যি হয় না তার কপালটা সত্যিই খুব খারাপ। তা যাই হোক, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনটাও মাজা হয়ে গেল। আর কি করব, কষ্টের কপাল, কষ্ট তো করতেই হবে। জীবনে কষ্ট করতে এসেছি, ভগবান ওই জন্যই পাঠিয়েছে। কষ্ট তো করতেই হবে আমাদের সবাইকে। আর আমরা কদিনের বলছে যা নাটক করতে পাঠিয়েছি, নাটক করে নে। আবার যেই নাটক ফুরিয়ে যাবে, তখন যেই ডেকে নেবে তখন আবার চলে যেতে হবে, বলবে অনেক নাটক করে ফেলেছিস, তোর নাটকের সিন শেষ হয়ে গেছে, এবার চলে আয়। সবার ক্ষেত্রেই একই, যেই সিন শেষ হয়ে যাবে এখানে, তখন ও পারে। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, এবার মা খেতে বসবে। আর আমার রান্না বান্না সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। দেখে নাও, ঠাকুরের জায়গাটা দেখলে মন প্রাণ ভরে যায় পুরো। এত ফুল দিয়ে এত সুন্দর করে মা সাজায়, খুব সুন্দর লাগে দেখতে। চলো আজকে ব্রেকফাস্ট করব। এই যে মা অফিস বেরিয়ে গেল আর আমি ফ্রিজটা পরিষ্কার করছি। ফ্রিজের একটা জিনিস আমার কি ভালো লাগে জানো, ফ্রিজ পরিষ্কার করলে ভেতরটা দেখতে এত সুন্দর লাগে, চকচকে, মনে হয় ফ্রিজের দিকেই তাকিয়ে থাকি। সব জিনিসগুলো যখন ভেতরে লাগানো হয় একটা নীলচে আভা মতন লাগে, আমার ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করতে কষ্ট হয়, যারা ফ্রিজ পরিষ্কার করে তারা ঠিক জানে যে কতটা কষ্ট হয়। প্রায় হাফ বেলায় লেগে যায় ফ্রিজ পরিষ্কার করতে করতে। কিছু নয়, যত জিনিস থাকে সেগুলো নাবানো, তারপরে হচ্ছে যে ফ্রিজ পরিষ্কার করে আবার সেইগুলো সেট করা, সেট করে নিয়ে আবার যে জিনিসপত্রগুলো যে জায়গায় ছিল সেগুলো সব রাখা, এটাই ঝামেলা আর কি। আর ফ্রিজটা আমাদের খুব দরকারি জিনিস, যেটা খুব মানে ঘন ঘনই পরিষ্কার করা উচিত, কিন্তু সেটাই আমাদের হয়ে ওঠে না। কেন বলো তো বলছি, ফ্রিজের মধ্যেই তো আমাদের যত খাবার দাবার থাকে না, কিন্তু ফ্রিজটাই আমাদের উচিত মানে ঘন ঘন পরিষ্কার করা, কিন্তু সেটাই মানে গেঁতোমোর জন্যে আমাদের হয়ে ওঠে না। তাও আমি যতটা পারি চেষ্টা করি ফ্রিজটা পরিষ্কার রাখারই। অনেকে তো দেখি বছরের পর বছর ফ্রিজ পরিষ্কার করে না, বাবা কী করে থাকে জানি না। ফ্রিজ না পরিষ্কার করলে একদম ভালো লাগে না। ফ্রিজ থেকে একটা সুন্দর মানে ফ্রিজ খুললেই আমাদের এক রিলেটিভের বাড়িতে যেন ফ্রিজ খুললেই ভক করে আগে গন্ধ লাগতো, মানে ফ্রিজ পরিষ্কার করে না কোনো দিন, ওই অবস্থা। তা যাই হোক, আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজের ভেতরে ওই লাইটটা আছে, ওটা আমিই লাগিয়েছিলাম একবার, সেই আনার পর থেকে কেটে গেছিলো, তারপর দোকান থেকে কিনে এনে লাগিয়েছি। পরিষ্কার করলে জ্বলে, তারপরে যেই কিছুদিন হয়ে যায় তারপর আর জ্বলে না, লুজ কানেকশান হয় কোথাও, ওই জন্যে। যাই হোক, এইগুলো সব খুলে মেজে নিয়েছি আগে। আর ফ্রিজটা পুরো কী দিয়ে পরিষ্কার করেছি বলো তো, সোডা দিয়ে আর হচ্ছে যে ভিনিগার দিয়ে, ওই দিয়ে ফ্রিজটা পরিষ্কার করেছি, খুব ভালো। আগে ভিম জেল দিয়ে পরিষ্কার করতাম, সেটাও ভালো হতো, কেননা ভিম জেল দিয়ে পরিষ্কার করলে কোনো গন্ধ হয় না, মানে সাবানের কোনো, ভিম জেলের তো কোনো সেরকম স্মেল নেই যে একদম বিচ্ছিরি, মানে ওই যে উগ্র গন্ধটা হয়ে থাকবে সেটা নয়। তা যাই হোক, এইগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি।
হয়ে গেছে আমার ফ্রিজ পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি ফ্রিজের ভেতরটা, নিয়ে এবার সব এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আজ ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার মার শরীর খারাপ করেছে, অফিস থেকে চলে এসছে। আমাকে মাঝখানে একবার ফোন করেছিল জানো, এবার বলছে তুই কী করছিস? আমি বলছি আমি এই চানে যাব, মেঘ করেছে, তোমার জামা কাপড়গুলো তুলে এনে চানে যাব। এবার দেখি মা তার পরক্ষণে আমি চানে ঢুকেছি, মা চলে এসছে। তা বলবে তো মানে আমাকে নিয়ে যাবো, আমার জ্বর হয়েছে সেটাও বলেনি। এবার এসে দেখি জ্বর হয়েছে, আবার এসে নিজেই আমি চান করতে করতে নিজেই দেখি ওষুধ খেয়েছে। তারপর আমি আবার চান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে মাকে একটু পিডিয়াশিওর এই প্রোটিন এক্স, পিডিয়াশিওর নাকি বাচ্চাদের জিনিস, প্রোটিন এক্স গুলে দিলাম একটু, খেলো, 2টো বিস্কিট খেলো, কেননা সকালে সেই ভাত খেয়ে গেছিলো। এবার ওষুধগুলো খেলো এসে, নাহলে শরীরটা আবার খারাপ করবে, দুর্বল হয়ে যাবে। তা হচ্ছে যে গুলে দিলাম, সে এসে খেলো, খেয়ে শুয়েছিল, বিকেলের দিকে জ্বরটা ছেড়েছে। আবার জানি না রাত্রিবেলাও ভাত খেয়ে ওষুধটা খেতে বলেছি। আর এই যে আজকে ভাত, বিউলির ডাল আর আলু পোস্ত। ভিডিওটা যারা এই অবধি দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এইটুকুই।